এদিক দিয়ে আসরের আজান দিয়ে দিচ্ছে আর দেখেন কতগুলো মাছ আনা হয়েছে। আর এখন যে দিন ছোট, মাগরিবের আজান দিতে 1 ঘন্টা 10 মিনিটের মতো আছে। তো এতটুকু সময়ে কি এতগুলো মাছ কাটা সম্ভব? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মাছের আড়ত থেকে এই যে অর্ধেক ক্যারেট মাছ পাঠানো হয়েছে। আমাদের বাড়িতে কিন্তু সব সময় অনেকগুলো করে মাছ আনা হয়। যেহেতু আমাদের বাড়িতে অনেক মানুষ আর কয়েকদিন পর পরই মাছ আনতে হয়, তো ক্যারেট সহই কিনে আনা হয়। 30 কেজি, 35 কেজি, 20 কেজি, 15 কেজি এরকমভাবে আনা হয়। সবসময় হচ্ছে মাছগুলো মানে 3-4 রকম মাছ আনা হয়। আজকে আবার হচ্ছে তেলাপিয়া মাছ। মাছগুলো খুবই তাজা ছিল। তো এখানে হচ্ছে 17 কেজি মাছ আনা হয়েছে, তেলাপিয়া মাছ। একরকম মাছই, মাছগুলো খুবই তাজা। আর যেখান থেকে এই মাছগুলো আনা হয় সেখানে কিন্তু অল্প মাছ বেচা হয় না, সেটা হচ্ছে মাছের আড়ত। আর আড়তে কিন্তু সবসময় 5 কেজির উপরে মাছ কিনতে হয়। তো আমাদের বাসায় যেহেতু অনেক মানুষ, এই কারণে আমার বড় ভাসুর সবসময় বেশি বেশি করে মাছ আনে, যেহেতু আনতেই হয়। আর আড়তে হচ্ছে একটু কম দামে পাওয়া যায়। আর এই মাছের আড়তটা বসে হচ্ছে দুপুরের পরে, যে কারণে হচ্ছে আমাদের বাড়িতে মাছ সবসময় বিকেলবেলায় আনা হয়। আর এই কারণে আমাদের সবসময় মাছ কাটতে কাটতে দেখা যায় সন্ধ্যা বা রাত হয়ে যায়, যেহেতু বিকেল থাকে আর সময় এতটা থাকে না। আর আজকে আমরা মানুষও কম। পাশের বাড়ির যে দাদি আমাদের মাছ কেটে দেয়, সে দাদিও আজকে বাড়িতে নেই, অন্য কাজে গেছে। তো আরও 2-1 জন আছে যারা আমাদের মাছ কাটতে হেল্প করে, তারা কেউই নেই। তো আজকে আমরা 2 জা আর আমার শাশুড়ি মিলে মাছগুলো কেটে নিতেছি। মাছগুলো কাটার পর পানিতেও মাছগুলো লাফাচ্ছিল, মনে হচ্ছিল যেন কাটার পরও মাছগুলো একদমই তাজা আছে। অনেকে দেখি ছাই ছাড়া মাছ কুটে, তো আমরা কিন্তু ছাই ছাড়া মাছ কুটতে পারি না। আর এদিক দিয়ে দেখেন মাছের মুখের ভিতরে, প্রায় প্রত্যেকটা মাছের মুখের ভিতরে এরকম ডিম ছিল। তো ডিম ছাড়ার সময় হয়ে গেছে। আর এই সময় যে কে এতগুলো মাছ ধরলো, কতগুলো বাচ্চা হতো মাছের। এই দিক দিয়ে এই মাছগুলো করতে করতে তো আর সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদেরও একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এতক্ষণ ধরে বসে থাকতে থাকতে হাত পা সবই ব্যথা হয়ে গেছিল। মাছগুলো সব করতে করতে একদম মাগরিবের আজান দিয়ে দিচ্ছিল, তারপরেও যেন কোটা শেষ হচ্ছিল না। তো দেখেন মাছের ভেতরেও কিন্তু ডিম। তো প্রত্যেকটা মাছের ভেতরে এরকম প্রায় মাছের ডিম ছিল। আর মাছগুলো করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, তখন হচ্ছে এভাবে করে ক্যারেটে ধুয়ে পানি দিয়ে তারপরে উঠিয়ে রাখা হয়েছে। পরের দিন সকালবেলা এই মাছগুলো নামিয়ে লবণ দিয়ে ভালোভাবে খেচে তারপরে কিন্তু আবারও প্যাকেট করা হবে। তো আপনারা অনেকে ভাবতে পারেন এইভাবে মাছ ধুয়ে আবার ফ্রিজে রাখে বা খায়, তো আসলে বিষয়টা এটা না। অনেক রাত হয়ে গিয়েছিল, এই কারণে কিন্তু আমরা হচ্ছে মাছগুলো এভাবে ধুয়ে প্যাকেট করে রেখেছি। পরের দিন সকালে হচ্ছে মাছগুলো বের করে পিচ করা হবে, তারপরে হচ্ছে প্যাকেট করা হবে লবণ দিয়ে ভালোভাবে খেচে, তারপরে কিন্তু প্যাকেটগুলো আবার করা হবে। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তো আমরা এভাবেই হচ্ছে মাছগুলো রেখে দিচ্ছিলাম। কেউ আবার এটা নিয়ে খারাপ মন্তব্য করবেন না। অনেক মানুষ আছে দেখে বুঝে তারপরেও কিন্তু খারাপ কমেন্ট করে চলে যান, তো এগুলো করবেন না। আর এদিক দিয়ে হচ্ছে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এতক্ষণ ধরে মাছ করতে করতে ধুতে ধুতে পরিস্থিতি খুবই খারাপ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।